হরে কৃষ্ণ। হ্যালো বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ, জানি না কী বলতে হয়। তো আজকে ইচ্ছে হলো আমার গোপুর স্নানটা ভিডিও করার, তাই তোমাদেরকে দেখানোর খুব ইচ্ছে ছিল, তাই দেখাচ্ছি। আজকে গপুকে ভেবেছি একটু তো দই দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে, সব দিয়ে একটু স্নান করাবো। যেহেতু প্রথম তো সপ্তাহে একদিন করার চেষ্টা করছি। আমি টক দইটা মাখিয়ে নিচ্ছি, জানি না কতটুকু পারবো, বা কোনো ভুল টুক হলে একটু ধরিয়ে দিও। আমি একটু বেলা করেই চানটা করাই গপুকে, যাতে ভোগটা দিয়ে দেওয়া যায়। জলে একটু চন্দনের গুঁড়ো আর একটু অগরু দিয়ে দিলাম, একটু তুলসী পাতা বা ফুল দিয়ে দিলেও চলে। তো তুলসী পাতা যেহেতু ছিল না, সেহেতু ফুল দিয়ে দিলাম, মধু মাখিয়ে দিলাম। দুধটা পাইনি তখন চিনির গুঁড়ো দিলাম। এবারে স্নানটা করিয়ে নেব। আমার মেয়ে সমস্ত কিছু হেল্প করছে। আমি ভেবেছি গপুকে একটা নতুন জামা পরাবো। জামাগুলো অনেকদিন থেকে আনা আছে, কিন্তু পরানো হচ্ছে না, ভাবলাম আজকেই পরাই। একটু সেন্ট লাগিয়ে দিচ্ছি, কেন অগরু খুব পছন্দ করে গপু। আমার মেয়ে হেল্প করছে। বস্ত্র পরে আমার গপুকে তো একদম দারুণ লাগছে। আর বেলি মালাই পছন্দ করে, বেলি মালাটা দিলাম। ভাবলাম আজকে ভেবেছিলাম রজনীগন্ধার মালা দেবো, কিন্তু ওটা পাইনি, বেলি মালা দিলাম ওই জন্য। আর আমি এই সময় একটু গোপালকে একটু ঠান্ডা ভোগের মতো দেওয়ার চেষ্টা করি। একটু শশা, একটু লাড্ডু, এইসব দিয়েই দিই সাধারণত। এরকমভাবেই দিই, যেহেতু অন্নভোগ দিতে পারি না, দেওয়া চলে না। আমি শুনেছি দীক্ষা না নিলে অন্নভোগ দেওয়া চলে না। আমি একটু এবারে গপুকে খাইয়ে দেবো। এবারে আমি একটু বেরিয়ে যাব, গপু এবারে নিজের মতো করে খাবে, আমি একটু খাইয়ে দিই। তো
কেমন লাগলো বন্ধুরা বলবে, যেহেতু এটা আমার প্রথম ভিডিও, জানি না কতটুকু পেরেছি না পেরেছি। ধন্যবাদ। হরে কৃষ্ণ।